যাত্রীরা লিটার পিছু 6 টাকা 44 পয়সা দাম বৃদ্ধি পেয়েছে। আগে দাম ছিল 82 টাকা 96 পয়সা, আজ থেকে নতুন দাম হলো 89 টাকা 40 পয়সা। 20 দিনের মাথায় ফের দাম বাড়ল। প্রতিনিধি দীপাঞ্জনা সাউ বিধাননগর থেকে সরাসরি রয়েছেন। কি পরিস্থিতি, কি বলছেন অটো চালকরা এবং যাত্রীরা, জানার চেষ্টা করি। দীপাঞ্জনা, সৌমজিৎ, ভোট শেষ হওয়ার পরেই ফের আবারও দাম বাড়লো অটোর এলপিজি গ্যাসের। 6 টাকা 44 পয়সা অটোর এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে, আর দাম বেড়ে হয়ে দাঁড়িয়েছে 89 টাকা 40 পয়সা। এই যে দাম বাড়লো, সেই দাম বাড়ার কারণে স্বাভাবিকভাবেই অটো চালকদের চিন্তার ভাঁজ পড়েছে। যেখানে রয়েছি এই বিধাননগর চত্বরে, সেখান থেকে বিভিন্ন জায়গার অটো পৌঁছে যায়। তোমাকে ছবি যদি আরও একবার দেখাই, তুমি দেখতেই পাচ্ছ, যদিও বা আজকে ছুটির দিন, পয়লা মে, এই ছুটির দিনে অটোর সংখ্যা যেরকম কম রয়েছে, যাত্রী সংখ্যাও কিন্তু কম রয়েছে। যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই বিধাননগর থেকেই অটো যায় সল্টলেক এবং বিধাননগর টু এয়ারপোর্ট, বিধাননগর টু লেক টাউন, বিধাননগর টু বাগুইআটি, অর্থাৎ বিভিন্ন রুটের অটো এখানে চলে। যদি একটু সরাসরি কথা বলার সম্ভব হয়, একটু কথা বলবো। ইতিমধ্যেই জানেন যে 6 টাকা 44 পয়সা দাম বেড়ে গেছে এক মাসের ব্যবধানে। এক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সমস্যা হচ্ছে? ভাড়া বাড়ার কি আশঙ্কা রয়েছে? না, ভাড়া বাড়ানোর আশঙ্কা থাকে, বাস ফাঁকা রয়েছে, ভাড়া কী করে বাড়াবো? তেলের দাম বাড়লে বাড়ছে না, এদিকে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। এই যে গ্যাসের দামটা যে বেড়েছে, এতে কি কোনো সমস্যা হচ্ছে? অবশ্যই সমস্যা হবে। কেন সমস্যা? এক্ষেত্রে ভাড়া না বাড়লে কি অটো চলবে আগামী দিন? অটো চলবে না, কি করা যাবে? চালাতে হবে। আরো অনেকেই রয়েছে, একটু কথা বলার চেষ্টা করি। অনেকেই রয়েছে অটো চালকরা, একটু কথা বলবো, একটু কথা বলি আপনার সাথে। বলছি, অটোর তো গ্যাসের, এলপিজি গ্যাসের দাম বেড়েছে, এই এক মাসের এই ব্যবধানে দাম বেড়েছে। সেক্ষেত্রে এই যে রুট, একটা বড় রুট রয়েছে, সেক্ষেত্রে ভাড়া যদি না বাড়ে সমস্যার মুখে তো পড়তেই হবে। তাহলে আগামী দিন কোন দিকে চিন্তা ভাবনা করছেন? বাস রুট আছে বলে ভাড়া হচ্ছে না আমাদের। বাস যদি একটা প্যাসেঞ্জার অটোতে বসতে না বসতে একটা বাস চলে আসছে, এবারে আমি প্যাসেঞ্জারকে ক্যারি করার জন্য ওই কোনো ভাড়া বাড়ানো যাচ্ছে না। যাও, কি বলবেন, কি বলবেন? এখন 90 টাকা লিটার গ্যাসের জন্য আমাদের তো বাড়িতে পয়সা নিয়ে যাওয়া যাচ্ছে না। এখন ভাড়া বাড়ালেও এদিকে গাড়িতে প্যাসেঞ্জার হচ্ছে না। এই সব সমস্যা একটা সরকার যদি আমাদের চিন্তা করে ভালো। আচ্ছা, গ্যাস যে ভরছেন বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে, সেখানে কি গ্যাসের ক্রাইসিস রয়েছে? দাম যেরকম একদিকে বেড়েছে, কিন্তু ক্রাইসিস রয়েছে? হ্যাঁ, ক্রাইসিস রয়েছে। সকালে গেলে বিকেলে পাওয়া যাচ্ছে, কখনো পাওয়া যাচ্ছে। কখনো কি আগের মতো সেই ভোর রাত থেকে লাইন দিতে হচ্ছে? আগের মতো মাঝখানে একটু নর্মাল হয়েছিল, কিন্তু আবার সেই জায়গায় চলে এসছে। আগামী দিন কি চিন্তা ভাবনা করলেন? যদি দিনের পর দিন এইভাবে এক মাস 20 দিনের ব্যবধানে যদি দাম বাড়তে থাকে, তাহলে চালাবেন কি করে? সংসার রয়েছে, সবটাই তো রয়েছে। সেখানে ভাড়া বাড়াইতেই হবে, বাধ্যকতা, আর কিছু করার নেই। ভাড়া বাড়ালে যাত্রী হবে তো? যাত্রী এবার সরকার যদি আমাদের একটু সেইভাবে দেখে তাহলে হবে। মিনিমাম কটা রুটের অটো এখানে চলে? মানে এই বিধাননগর থেকে বিভিন্ন জায়গার অটো কোন কোন রুট এখানে চলে? এখানে অনেকগুলো রুট আছে, যেমন বাগুইআটি উল্টাডাঙ্গা আছে, সল্টলেক আছে, তারপর লেক টাউন আছে, লঞ্চঘাট আছে, আরিজলা, আরজিগড় আছে। চিন্তার তো ভাঁজ পড়ছে। হ্যাঁ, চিন্তায় তো ভাঁজ পড়ছে। শুনতেই পাচ্ছ সৌমজিৎ, একদিকে যেরকম দাম বেড়েছে, অন্যদিকে ভাড়া বাড়ারও কিন্তু আশঙ্কা করছে এই চালকরা। যদি তোমাকে ছবিটা আরও একবার দেখাই, এবং অনেকেই রয়েছে, অনেক যাত্রীরাও রয়েছে, যদি সম্ভব হয় তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, কারণ তারাও তো অটোতে করেই যাচ্ছেন। একটু সরাসরি করে কথা বলি। ইতিমধ্যে ভাড়ার তো দাম বেড়েছে, মানে এলপিজির দাম বেড়েছে, গ্যাসের নিশ্চয়ই জানেন কিংবা শুনেছেন। যদি ভাড়া বাড়ার তো একটা আশঙ্কা কি করছেন? ভাড়া তো এখন বাড়াবেই, কারণ হচ্ছে এখন ভোট মিটে গেছে, এখন তো ভাড়া বাড়াবেই। ভোটের আগে যখন যে দামটা ছিল, আমরা এটাই সাধারণ জনগণ ভেবে পেয়েছিলাম যে ভোটটা মিটে গেলেই দাম বাড়বে, কিন্তু সেই আশঙ্কা কিন্তু আস্তে আস্তে জোরালো হচ্ছে। কিন্তু জানি না সরকার গঠন হওয়ার পর বা পরে কেন্দ্রীয় সরকার যদি কিছু কমায়, তখন হয়তো কিছুটা কমবে, কিন্তু এখন তো ভাড়া তো বাড়ার একটা আশঙ্কাই তো রয়েছে। সমস্যা তো হবেই, তাও তো এই অটোকেই তো বেছে নেবেন, কারণ স্বল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া যায়। সেটা তো স্বাভাবিক, সাধারণ মানুষের নিত্য যখনই যেখানে যাচ্ছে
অটো বাস এর ওপর নির্ভরশীল করতে হচ্ছে। আবার এর সাথে সাথে এদের যখন তেলের দাম বাড়ছে এরা তখন ভাড়াটা তখন বাড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এইভাবে মানুষের ওপর যে ভাড়াটা বাড়ছে, তো সেই জায়গাটা যদি সরকার যদি একটু যদি ধ্যান দেয় তো খুব ভালো হবে। একেবারেই কি বোঝা বলবেন? যাচ্ছে যে এই মুহূর্তে এই যে অটোর এলপিজির দাম বেড়েছে তাতে ভাড়া বাড়ার একটা আশঙ্কা এবং